নমস্কার, আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল সকাল ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ও আজকে বাড়ি যাবে। তো বলছিলাম আর আজকের দিনটা থেকে যেতে, কিন্তু ওর বাড়িতে একটু কাজ পড়ে যাওয়ায় ওকে যেতেই হবে। আর এদিকে পরমকেও স্কুলে রেডি করতে হবে। আর ওর বাবা যেহেতু ভাইকে ছাড়তে যাবে, সেই কারণে ওর বাবা তো স্কুলে ছাড়তে যেতে পারবে না, তাই আমাকেই যেতে হবে। একটু সকাল সকাল উঠে আজকে ঘর-টরগুলো মুছে নিয়েছি, কিন্তু তাও এই যে পরমকে এরপর খাওয়াবো, রেডি করব, অনেকটা কাজ। আর ওর স্কুল তো 7টায় বসে যায়, মানে তার আগে আমাকে 15 মিনিট আগে ঘর থেকে বেরোতে হবে। যদি বা ওর স্কুল খুব একটা দূরে নয়, একটা টাইমের মধ্যে তো স্কুলে ঢুকতে হবে না, লেটে ঢুকলে তো খারাপ হবে। আর এদিকে আমিও রেডি হয়ে পড়েছি, আর রূপমকেও একটা জামা পরিয়ে নিয়েছি, কারণ ওকে তো নিয়ে যেতেই হবে, ওকে কি আর রেখে দিয়ে যাওয়া যাবে। আর আমার পরম রেডি হয়ে একটু মনটা খারাপ, কারণ ওকে হেঁটে যেতে হবে তো, অন্যদিন বাবার সঙ্গে যায়, তাই বলছে মা আমি তো হেঁটে যেতে যেতে ঘেমে যাবো খুব। আর সত্যি সকালবেলাটা খুবই গরম লাগে, বাড়িতে অতটা বুঝতে পারি না, কিন্তু এই যে হেঁটে আসতে তো আমার খুবই গরম লাগছিল। আর এই যে রূপমের খিদে পেয়ে গেছে, কিন্তু ওকে খাওয়ানোরও টাইম হলো না, আমি বেরিয়েও গেলাম, কারণ পরমকে না স্কুলে পৌঁছালে ওর দেরি হয়ে যাবে। আর এই যে চলে এসেছি স্কুলে, তো স্কুলে ওকে ছেড়েই আমি আগে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করছি, কারণ রূপমের খিদা পেয়েছে কিন্তু বাইরে বেরোতে পেরেছে না, সেই জন্য ও আর খিদার কথা ভুলেই গেছে। আর পরমের মামু বাড়ি চলে যেতেই পরমের মনটা দেখছি বেশ খারাপ হয়ে গেছে, কারণ ওর মুখে হাসিটা নেই। আর ও তো মামুর সঙ্গে খুব মজা করে, তো মামু আসলে খুবই খুশি, মামুর গায়ে চটকে আর করে যেন সে কী পেয়ে যায় মামুকে। আর পরমের বাবা ভাইকে ছেড়ে ফেরার সময় আদ্রাতে ওই স্টেশনের কাছে নাকি খুব ভালো ইডলি করে, আর ইডলির থেকেও আমার বড়াগুলো খেতে বেশি ভালো লাগে, তো সেই কারণেই এইগুলোই নিয়ে এসেছে। দিয়ে আমি বললাম পরমের জন্য রাখি, তো সে বললো পরম তো এগুলো খেতে পছন্দ করে না, তো আমরাই খেয়ে নিই, ওকে বিকাল দিকে অন্য কিছু কিনে দেবো। আর এদিকে এখন দুপুরবেলা প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে, দেখছি দুটো পার্সেল এসেছে। তো এইটাতে তো আমি জানি এটাতে হাগিস আছে, কারণ রূপমের হাগিস শেষ হয়ে গেছিলো, হাগিস অর্ডার দিতে বলেছিলাম। আর এই বক্সটাতে কী আছে আমি বুঝতে পারছিলাম না, তো সেই কারণে আমি বলি আগে বক্সটাকেই খুলে দেখি মধ্যে কী রয়েছে। আর পরম আর রূপম একটু খেলায় ব্যস্ত আছে, সেই ফাঁকে আমি বলি বক্সটাকে কেটে এই উপরের যে খাপটা আর পলিথিন এগুলো সরিয়ে ফেলি। আর রূপমের একটা বাজে অভ্যাস, সে বড় সব জিনিস মুখে দেয়, আমি না তাড়াতাড়ি করে সরিয়ে ফেললে ও এখনই এসে এটা নিয়ে হাত চাপড়াবে আর মুখ দিয়ে চেটে ফেলবে। ও, এর মধ্যে ওয়াইপস রয়েছে, তো আগে দুটো নিয়েছিলাম, তো আবার দেখছি 4টা অর্ডার দিয়েছে। আর পরমের মামু চলে যায়, মনটা খুব খারাপ, সেজন্য আজকে আর পড়তে বসেনি। আর আমিও খুব একটা জোর করিনি, কারণ দেখছি ছেলেটার মনটা খারাপ, দু ভাই খেলছে বলি থাক খেলুক, নাহলে দুপুরবেলাটা একটুখানি ওকে বই নিয়ে বসাই, তো আজকে আর বসালাম না। আর পরম বাড়ি থেকে ভাড়া বাড়িতে আসার পর একটু মনটা খারাপই ছিল, কারণ বাড়ির থেকে বেরোতে পারি না, তো প্রথমে এসে তো স্কুলেও ভর্তি করিনি, এই কিছুদিন হলো স্কুলে যাচ্ছে এই সপ্তাহটা। তো এখন দেখছি স্কুলে ভর্তি করতে, তাও ও একটু ভালো আছে, মানে হাসি খুশি দেখাচ্ছে। কদিন তো খুবই মনমরা হয়েছিল, তো বিকাল দিকে একবার করে মাঠে নিয়ে যেত ওর বাবা, আর সারাটা দিন বাড়ির ভিতরেই থাকতো, আর দুষ্টুমিটাও যেন খুব বেড়ে গেছে। আর বাচ্চা মানুষ তো একটুখানি মন খারাপ, একটু ও যেটা পছন্দ করে সেটা একটু রান্না করে খাইয়ে দিলেই ওর মনটা আরও খুশি হয়ে যাবে। সেই কারণে বলি একটুখানি লুচি ভেজে দিই, লুচি ওর খুব পছন্দের খাবার, লুচি আর পায়েস। যেহেতু দুধ একটু বেশি ছিল বাড়িতে, তাই আমি বলি পায়েস আর লুচি একটুখানি ওকে বানিয়ে দিই, আর ও খুশি হয়ে যাবে। আজকে দেখছি বিকেল থেকে বৃষ্টিও আরম্ভ হয়েছে, তো লুচিটা বৃষ্টির দিনে খেতে তো খুবই ভালো লাগে। এখন রাত বাজে প্রায় 9:30 পৌনে 10টা, তো রূপম এই মাত্র ঘুমোলো, সেই কারণে এখন লুচিগুলো ভাজতে আসলাম। সন্ধ্যার আগেই মাখিয়ে দিয়েছি ময়দা, কিন্তু ও ঘুমোচ্ছিল না বলে ভাজতে পারছিলাম না, ও ঘুমোতেই একদিকে পায়েস আর একদিকে লুচি ভেজে নিলাম। আর এই আমরা লুচিগুলো ভেজে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি।